নমস্কার, মুনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের জীবনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার কথা। পর্ব 4। ক্রমশ শ্রীরামকৃষ্ণের গলার ক্যান্সার তীব্র হয়ে উঠল। শরীর একেবারে শীর্ণ হয়ে গেল। ডাক্তার কবিরাজদের চেষ্টা সফল হচ্ছে না দেখে শ্রীমা তারকেশ্বরে হত্যা দিলেন। নিরম্বু উপবাস করে পড়ে রইলেন 2 দিন। বিধির বিধানে 3য় দিন রাত্রে সীমার হৃদয়ে জেগে উঠল পরম বৈরাগ্য। মনে হলো, এ জগতে কে কার স্বামী, এ সংসারে কে কার। ব্রত ভঙ্গ করে ফিরে এলেন তিনি। শ্রীরামকৃষ্ণ রহস্য করে বললেন, কি গো, কিছু হলো? কিছুই না। অবশেষে 31শে শ্রাবণ 16ই আগস্ট 1886 রাত 1:02 শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করলেন। পরের দিন সন্ধ্যাবেলা মা যখন অলংকার খুলে ফেলে শেষে সোনার বালাজোড়াও খুলতে যাচ্ছেন, ঠাকুর তখন সম্পূর্ণ সুস্থ মূর্তিতে আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরলেন। বললেন, আমি কি মরেছি যে তুমি ত্রয়স্থির জিনিস হাত থেকে খুলে ফেলছ? মা আর বালা খুললেন না, আর তিনি বিধবা বেশও পড়েননি। সরু লাল পেড়ে কাপড় পরতেন, আর হাতে ওই 2 গাছা বালা থাকত। ঠাকুরের বিরহ ভুলবার জন্য মা 1 বছর তীর্থে তীর্থে ঘোরেন। সঙ্গে ছিলেন গোলাপমা, লক্ষ্মী দেবী, মাস্টার মহাশয়ের স্ত্রী এবং স্বামী যোগানন্দজি, অবেদানন্দজি ও অদ্ভুতানন্দজি। বিভিন্ন তীর্থে ঘোরবার সময় বারবার ঠাকুরের দর্শন পেয়ে মায়ের মন অনেকটা শান্ত হয়। তারপর ফিরে এসে কামারপুকুরেও মা ঠাকুরের দর্শন পান। একদিন দেখলেন সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন, আর তার পিছনে পিছনে চলেছেন নরেন্দ্র, বাবুরাম, রাখাল প্রভৃতি। মা দেখলেন ঠাকুরের পাদপদ্ম থেকে জলের ঢেউ বেরিয়ে আসছে। মা বুঝলেন, ইনিই তো সব, এরই পাদপদ্ম থেকে তো গঙ্গা। মুঠো মুঠো জবা ফুল ছিঁড়ে মা সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। শেষে ঠাকুর নরেন্দ্রের দেহে মিলিয়ে গেলেন। ঠাকুর সেদিনও মাকে বলেছিলেন, তুমি হাতের বালা ফেলো না, বৈষ্ণবতন্ত্র জানো তো? বৈষ্ণবতন্ত্র অনুযায়ী মায়ের চিন্ময়ী স্বামী, কাজেই মায়ের বৈধব্য অসম্ভব। কিন্তু তবুও মায়ের মনে হতো তিনি যেন নিঃসঙ্গ। অমন সোনার মানুষই চলে গেছেন, কি হবে দেহ রেখে? এই সময়কার কথা মা নিজেই বলেছেন পরবর্তীকালে। যখন ঠাকুর চলে গেলেন, আমারও ইচ্ছে হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। এই সময় মা একদিন দেখলেন লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণেই মেয়েটিকে আর ঠাকুরকে দেখা গেল না। এর কিছুদিন পরে শ্রীমা একদিন জয়রামবাটিতে ভাইদের ঘরে বসে আছেন। ছোট ভাই অভয়ের বিধবা স্ত্রী সুরবালা তখন বদ্ধ পাগল। মা দেখলেন সুরবালা কতগুলো কাঁথা কোলে করে আপন খেয়ালে চলেছে, আর তার শিশুকন্যা রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে পেছনে পেছনে চলেছে। দেখেই মায়ের বুকের ভেতরটা কেমন করে উঠল। তিনি ভাবলেন, তাই তো,
একে আমি না দেখলে আর কে দেখবে? বাবা নেই, মা ওই পাগল। ছুটে গিয়ে তিনি রাধুকে কোলে তুলে নিলেন আর সঙ্গে সঙ্গে ঠাকুর দর্শন দিয়ে বললেন, এই সেই মেয়েটি, একে আশ্রয় করে থাকো, এটি যোগ মায়া। এইভাবে রাধুকে কেন্দ্র করে শ্রীমায়ের উধর্বমুখী মন জগতে ফিরে এলো। তার ফলেই পরবর্তী ৩৩ বছর ধরে জগৎ মায়ের সেই অপূর্ব মাতৃলীলা প্রত্যক্ষ করতে পেরেছে, যার দৃষ্টান্ত জগতে আর নেই। মা নিজেই পরবর্তীকালে বলেছেন, দেখো, সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির। তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো, তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না। তার কাজের জন্যই না রাধি রাধি করিয়ে এই শরীরটা রেখেছেন। দেহত্যাগের আগে শ্রীরামকৃষ্ণ মাকে বলেছিলেন কলকাতার লোকেদের দেখতে, তারা অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। পরবর্তীকালে স্বামী অরূপানন্দকে, রাসবিহারী মহারাজকে মা যখন এই কথাটি একদিন বলেছিলেন, তখন হাত দিয়ে গোটা জগৎটাকে দেখিয়েছিলেন, অর্থাৎ কলকাতা প্রতীক। সমগ্র জগৎকে দেখবার ভার তাকে দিয়ে গিয়েছিলেন যুগাবতার। অন্ধকারে দিশেহারা জগৎবাসীকে আলো দেখাবেন, শান্তিতে ভরিয়ে দেবেন। সেই জন্যেই এই সচল মাতৃপ্রতিমাকে রেখে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। শ্রীমায়ের মা শ্যামা সুন্দরী দেবী প্রায়ই আক্ষেপ করে বলতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম। আহা, ঘর সংসারও করলে না, ছেলেপিলেও হলো না, মা বলাও শুনলে না। শ্রীরামকৃষ্ণদেব তার আক্ষেপ শুনে বলেছিলেন, শাশুড়ি ঠাকুরন, সেজন্য আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। ঠাকুরের দেহত্যাগের পরে সেই ছেলেরা আসতে শুরু করে এক এক করে, পিঁপড়ের শাড়ির মতো। কিন্তু মা কখনো মা ডাক শুনে অস্থির হয়নি। রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরাজানন্দ শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানদের সংস্পর্শে এসেছিলেন 1890 খ্রিস্টাব্দে। বরানগর মঠে তিনি তাদের মধ্যেই থাকতেন এবং শুনতেন ঠাকুর, মা ও স্বামীজির কথা। এদের মধ্যে শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে নেই। স্বামীজি পাশ্চাত্যে ধর্মপ্রচারে রত, কিন্তু শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা স্থূল শরীরেই আছেন জয়রামবাটিতে। স্বামী বিরাজানন্দের তখন তরুণ ব্রহ্মচারী কালীকৃষ্ণ মন মাকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠল। সুযোগও এসে গেল। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে স্বামী শারদানন্দের সঙ্গে তিনি জয়রামবাটি চললেন। জয়রামবাটি পৌঁছে মায়ের চরণ স্পর্শ করে মাকে প্রণাম করলেন। মা চিবুকে হাত দিয়ে তাকে আদর করলেন। তাদের পেয়ে মায়ের আনন্দ আর ধরে না। কি করবেন, কোথায় রাখবেন, কি রান্না করে খাওয়াবেন যেন ভেবে পান না। দিন রাত মা তাদের স্বাচ্ছন্দ্যের জন্য ব্যস্ত। দুবেলা নিজে হাতে নানা ব্যঞ্জন রান্না করছেন তাদের জন্য। মা এত সব সুন্দর সুন্দর পদ রান্না করতেন এবং এত পিরিপিরি করতেন যে প্রতিদিন কালী কৃষ্ণ প্রায় দ্বিগুণ খেয়ে ফেলতেন। সে রান্না কি যে সুস্বাদু ও মিষ্টি লাগিত তাহা বলা যায় না। যেন স্বর্গীয় কিছু এখনও যেন মুখ লাগিয়ে রহিয়াছে। পরবর্তীকালে স্বামী বিরাজানন্দ স্মৃতিচারণ করেছেন। মহা আনন্দে কালীকৃষ্ণর দিনগুলো কাটতে লাগলো।
বালক বলে শ্রীমায়ের ব্যক্তিগত ফাই ফরমাস খাটার ভার তার ওপর পড়ল, যার ফলে বিনা বাধায় তিনি অন্দরমহলে মায়ের কাছে যেতে পারতেন। মাঝে মাঝে স্বামী শারদানন্দ কল্কের আগুন নিয়ে আসার জন্য কালীকৃষ্ণকে মায়ের কাছে পাঠাতেন, কিন্তু ছেলের হাতে কি আগুন দিতে আছে, তাই চিমটি করে উনুন থেকে আগুন তুলে মা প্রথমে মাটিতে রাখতেন, তারপর কালীকৃষ্ণকে বলতেন তুলে নিতে। এইভাবে প্রতিটি মুহূর্তে মায়ের স্নেহসুধা আস্বাদ করে কালীকৃষ্ণ আনন্দে বিভোর হয়ে থাকতেন। তারপর জগদ্ধাত্রী পুজো হয়ে গেল নির্বিঘ্নে। কালীকৃষ্ণ পরিশ্রম করলেন যেমন, আনন্দও করলেন সেই রকম। পুজোর কয়েকদিন পরেই স্বামী শারদানন্দ ও কালীকৃষ্ণ সহ 4 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। মায়ের ভাবনা শেষ নেই, খালি বলতেন, মাগো কি হবে, ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে। এমন গা যে দুধ সাগর জন্য দুধ পাওয়া যায় না। বিরাজানন্দ লিখেছেন, মা নিজে ঘটি হাতে করে বাড়ি বাড়ি গিয়ে দুধ ভিক্ষা করে নিয়ে আসতেন তাদের জন্য। যাহার কাজ হইতে যাহা পাইতেন 1 পোয়া 8 পোয়া 1 ছটা ঘুরিয়া ঘুরিয়া লইয়া আসিতেন। আর মাঝে মাঝে আসিয়া দরজার বাহিরে দাঁড়াইয়া খবর লইতেন। সে কি ভালোবাসা ও করুণা মাখা দৃষ্টি! কিছুদিনের মধ্যেই অবশ্য সবার জ্বর ছেড়ে গেল এবং মায়ের আদর যত্ন শীঘ্রই সবাই সুস্থ হয়ে উঠলেন। থাকলেই মায়ের দুশ্চিন্তা ও পরিশ্রম বাড়বে বলে এবং ম্যালেরিয়ার পুনরাক্রমও হতে পারে, এই ভেবে মায়ের অনিচ্ছা সত্ত্বেও শারদানন্দজি কলিকাতায় ফিরে আসা ঠিক করলেন। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই যখন গরুর গাড়িতে উঠছেন, তখন এক মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা হলো। মা খিড়কির দরজার সামনে এসে দাঁড়ালেন। দেখা গেল তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছে, কেঁদে কেঁদে মুখ ফুলে লাল হয়ে গেছে। তার কষ্ট দেখে কালীকৃষ্ণ অন্যান্যদের মন ব্যথায় ভরে উঠল। তারাও অশ্রু সংবরণ করতে পারলেন না। গরুর গাড়িগুলি ছেড়ে দিলে মা একটু দূরে দূরে থেকে পিছনে আসতে লাগলেন। নিষেধ করলেও শুনলেন না, যেন কিছুতেই ছেলেদের বিদায় দিতে পারছেন না। তালপুকুর ছাড়িয়ে গাড়ি গ্রামের বাইরে বিস্তীর্ণ মাঠে পড়ল। কালীকৃষ্ণ পেছনে তাকিয়ে দেখলেন মা তালপুকুরের কাছেই দাঁড়িয়ে আছেন। যতক্ষণ না গাড়ি দৃষ্টিপথের বাইরে গেল, মা ওইভাবেই তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। কালীকৃষ্ণ অবাক হয়ে ভাবতে লাগলেন, এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন? বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম, তিনিও কত ভালোবাসিতেন, কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। রামকৃষ্ণ সংঘের 8ম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দের প্রথম মাতৃদর্শনের অভিজ্ঞতাও একই রকম অবাক করা। শৈশবে মা বাবাকে হারিয়েছিলেন তিনি। 1904 খ্রিস্টাব্দে ম্যাক্স মুলারের রামকৃষ্ণ ইজ লাইভ অ্যান্ড সেইংস বইটি পড়ে তিনি শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন। শুরু হয় দক্ষিণেশ্বরে যাতায়াত। একদিন দক্ষিণেশ্বরে বসে শুনলেন স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তী শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছেন, মা কেমন আছেন? মা, এই ছোট শব্দটি যেন তুফান তুলল মাতৃহারা তরুণের মনে। তিনি ভাবতে লাগলেন, কে এই মা, কোথায় তিনি? রামলাল দাদার কাছে জিজ্ঞাসা করে সেই দিন তিনি জানলেন মা শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী। এখনও আছেন তিনি জয়রামবাটিতে। জয়রামবাটিতে পথ নির্দেশও তখনও জেনে নিলেন।
তারপর কিছুদিনের মধ্যে রওনা হলেন মাতৃদর্শনে। বর্ধমান হয়ে অনেক কষ্ট করে ক্লান্ত দেহে চলছিলেন জয়রামবাটির দিকে। মনও কিছুটা অবসন্ন ছিল নানা চিন্তায়। মা তাকে কিভাবে গ্রহণ করবেন, ভগবান শ্রী রামকৃষ্ণদেবের লীলাসঙ্গিনী দেবী মান্না মহীয়সী সাধিকার কাছে গিয়ে তিনিই বা কী বলবেন, এই সব ভেবে তিনি আকুল হচ্ছিলেন। ভাবছিলেন কেউ যদি তাকে নিয়ে গিয়ে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিত তাহলে বেশ হতো। কিন্তু সব উদ্বেগ ও সংশয় দূর হয়ে গেল যখন সত্যিই গিয়ে মায়ের কাছে উপস্থিত হলেন। দেখা মাত্রই মা জিজ্ঞাসা করলেন, কেমন আছো বাবা? আসতে কষ্ট হয়নি তো? বহুদিন পরে ছেলে ঘরে ফিরলে মা যেমন করে কথা বলেন ঠিক সেই রকম। কাছে বসতে বললেন তাকে। বুকের সব ভার নেবে গেল। প্রাণে প্রাণে তিনি অনুভব করলেন সত্যিই ইনি মা। এই প্রথম দর্শনের স্মৃতিচারণ করে স্বামী বিশুদ্ধানন্দজি পরে বলেছেন, অহেতুকী ভালোবাসা কি জীবনে সেই দিনই প্রথম বুঝতে পেরেছিলাম। পরে সেই ভালোবাসা তিনি বারবার আস্বাদ করেছেন। শ্রীমায়ের কাছেই তার মন্ত্র দীক্ষা। 1907 সালে শ্রীমায়ের কাছে তার ও আরও দুজন গুরুভ্রাতার সন্ন্যাস। মা তখন তাদের সন্ন্যাস বস্ত্র দিয়ে আশীর্বাদ করে প্রার্থনা করেছিলেন, ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো। পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানেই থাকুক না কেন এদের দুটি খেতে দিও। সন্ন্যাসের ক্ষুধাধার পথে সন্ন্যাসকে অম্লান বদনে ঠেলে দিচ্ছেন, কিন্তু ওই প্রার্থনাটুকু না করে পারেননি, এদের দুটি খেতে দিও। বিশুদ্ধানন্দেরও মনে হলো সমস্ত জাগতিক সম্পর্ক তিনি ত্যাগ করেছেন, পিতা মাতা ভাই বোন সব, কিন্তু একটি সম্পর্ক রয়েই গেল। তিনি ওই জন্মান্তরের মা, চিরকালের মা। ইহলোক পরলোকের সব কিছুকে ব্যাপ্ত করে স্বেচ্ছায় সংসারে বাস করছেন, যিনি সংসারের পরপারে সন্তানকে নিয়ে যাবার জন্য। অন্য আরেকবারের ঘটনা, কাশী থেকে তিনি ও স্বামী অচলানন্দ জয়রামবাটি এসেছেন। কয়েকজন গৃহস্থ ভক্তও আছেন সেখানে। রাত্রে সকলে একসঙ্গে বসে খেয়েছেন। খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর যখন শোবার জন্য তৈরি হচ্ছেন, মা দুজনকে ডেকে পাঠালেন। গিয়ে দেখেন 2 হাতে 2 গ্লাস দুধ নিয়ে মা দাঁড়িয়ে আছেন। বললেন, খাও। সব ভক্তকে দেবার মতো দুধ ছিল না। মা বললেন, বাবা ওরা গৃহস্থ ভক্ত তো, বাড়িতে কত খেতে পারে, তোমাদের আর কে খাওয়াবে বলো। বিশুদ্ধানন্দজি মায়ের সম্বন্ধে বলতেন, গণ্ডি ভাঙা মা। গিরিশ ঘোষের জীবনে শ্রীমায়ের আবির্ভাব অলৌকিক পথে। শ্রীরামকৃষ্ণের সঙ্গেও সাক্ষাতের আগে যুবক গিরিশ তখন বিসূচিকা রোগে আক্রান্ত, প্রাণ সংশয়। সেই অবস্থায় একদিন তিনি স্বপ্নে দেখলেন এক অপরূপ মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তার মুখে দিয়ে বলছেন, খাও। তার পরনে লাল কস্তা পেরে শাড়ি, দেহে অপার্থিব জ্যোতি আর মুখে অপূর্ব স্নেহ। প্রসাদ খেতে খেতে তার ঘুম ভেঙে গেল, কিন্তু তখনও মুখে প্রসাদের স্বাদ লেগে আছে। দেবী মূর্তির ছবিও মনে গেঁথে গেছে। এরপর ধীরে ধীরে গিরিশ সুস্থ হয়ে উঠলেন। তার জীবনে নানা পরিবর্তন হলো। এতদিন ধরে নিজের উপরে জোর করে নাস্তিকতার একটা আবরণ চাপিয়ে রেখেছিলেন। এর আগে দুর্গামূর্তিকে কুঠারাঘাতে খণ্ড খণ্ড করতে তার বাঁধেনি। শিবলিঙ্গকে কুলুষিত করে পরীক্ষা করেছেন সত্যি শিব কুপিত হন কিনা, কিন্তু এই ঘটনার পর তার দেবভক্তি ফিরে এলো। এরপর চৈতন্যলীলা নাটক রচনা ও মঞ্চস্থ করেন তিনি। সারা বাংলা ভক্তিরসে আলোড়িত হয়।
এবং এই নাটকের সূত্রে শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় হয়ে তার জীবনের ধারা পাল্টে যায়। শ্রীরামকৃষ্ণের চরণে আত্মসংযম করেন তিনি। ঠাকুর তার সব ভার নেন। তার ভক্তি বিশ্বাসের প্রশংসা করে বলেন, ওর 5 শিখে 5 আনা ভক্তি, ভক্তি যেন উথলে পড়ছে। শ্রীমার চরণ স্পর্শ ও তার শ্রীমুখ দর্শন করবার আগে গিরিশচন্দ্র ঘোষ মাকে জগৎজননী হিসেবে ভক্তি করে শুরু করেছিলেন। 1890 খ্রিস্টাব্দের শেষ ভাগ মা আছেন বরানগরে একটি বাড়িতে। গিরিশ তার দ্বিতীয় পক্ষের শিশুপুত্রকে নিয়ে সেই বাড়িতে এসেছেন। সেখানে সেই পুত্রটি মাকে দেখবার জন্য ব্যাকুল হলো। সে আগেও মাকে দেখেছে, কিন্তু গিরিশ দেখেনি। হাবে ভাবে সে উ উ করে দোতলায় শ্রীমা যে ঘরে আছেন সেই ঘরটা দেখাতে লাগলো। জনৈক সেবক তাকে উপরে নিয়ে গেলে সে মায়ের চরণতলে প্রণাম করল এবং নিচে নেমে বাবাকেও উপরে নিয়ে যাবার জন্য হাত ধরে টানতে লাগলো। গিরিশ ঘোষ উচ্চস্বরে কেঁদে উঠে বললেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহাপাপী। শিশুটি কিন্তু ছাড়ল না। তখন তাকে কোলে করে চোখের জলে ভাসতে ভাসতে গিরিশ উপরে গেলেন এবং মায়ের পদতলে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, মা, এ হতেই পুত্রটির জন্যই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। সেদিন চরণ স্পর্শ করলেনও, মাতৃমুখ দর্শন করতে পারেননি তিনি, কারণ লজ্জাশীলা মা ঘোমটায় সারা মুখ ঢেকে রাখতেন। মাতৃমুখ দর্শন করতে পেরেছিলেন আরও পরে 1891 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে। জয়রামবাটি পৌঁছে গিরিশ প্রথমে স্নান করলেন, তারপর আর্দ্র বস্ত্রে চললেন মাকে প্রণাম করতে। শ্রীমায়ের চরণে মস্তক স্পর্শ করে প্রণাম করে যেই তিনি উপরে তাকিয়েছেন, দেখলেন মায়ের মুখ থেকে ঘোমটা সরে গেছে। মায়ের মুখের দিকে তাকিয়ে তিনি চমকে উঠলেন। হ্যাঁ মা, তুমি? এই সেই মাতৃমূর্তি যিনি বহু পূর্বে স্বপ্নে তাকে দেখা দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন এই দেবী তাকে সতত রক্ষা করে আসছেন। তবুও মায়ের মুখে ঘটনার সত্যতা জানার জন্য বাইরে এসে আরেকজনকে দিয়ে মাকে জিজ্ঞাসা করে পাঠালেন, সত্যি মা তাকে আগে কখনো ওইভাবে দর্শন দিয়েছেন কিনা। মা স্বীকার করলেন। এরপরে মাকে একদিন গিরিশ ঘোষ জিজ্ঞাসা করেছিলেন, তুমি কী রকমের মা? মা এক অপূর্ব উত্তর দিয়েছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মা নই, কথার কথা মা নই, সত্য জননী। নমস্কার। শ্রী শ্রী মায়ের জীবনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার মধ্যে আজ কিছু ঘটনা আপনাদের শোনালাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠাকুর ও মায়ের আশীষ আপনাদের উপর সর্বদা বর্ষিত হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।